ক্রমশই বাড়ছে গরম, হাঁসফাঁস অবস্থা আমজনতার। তার মাঝে জল সংকটের ছবি নদিয়ায়। ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে জল শূন্য। হাসপাতালের পুরুষ এবং মহিলা ওয়ার্ডের শৌচালয়েও নেই জল। বাধ্য হয়ে হাসপাতালের বাইরে থেকে জল কিনে এনে ব্যবহার করতে হচ্ছে রোগীদের, যার জেরে সমস্যায় পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং তার পরিবার। হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তার পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘ 25 দিন ধরে শৌচালয়ে নেই জল। বাইরে থেকে জল কিনে এনে শৌচালয় ব্যবহার করতে হচ্ছে। ডায়রিয়া এবং টাইফয়েড সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ভর্তি হয়েছেন হাসপাতালে। বর্তমানে জলের অভাবে সমস্যায় পড়েছেন। বারংবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। হাসপাতাল চত্বরে একাধিক পানীয় জলের কল এবং সজলধারা প্রকল্পের জল সরবরাহ ব্যবস্থা থাকলেও সেগুলি অকেজ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। তার ফলেই পানীয় জল পাচ্ছে না হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। এই দরিদ্র পরিবারগুলো যারা হাসপাতালের উপর নির্ভরশীল, তারা অর্থের অভাবে ওষুধ পর্যন্ত কিনতে পারেন না। তাদেরকেও পানীয় জল কিনে পান করতে হচ্ছে। হ্যাঁ, জল সামনের দোকান থেকে কিনে নিয়ে আসলাম। না, এখানে একটা কল খারাপ হয়ে আছে দেখছি, তারপরে এইখানে কয়েকটা জায়গায় দেখলাম খারাপ। মানে যা কল আছে সবই খারাপই, জল পাচ্ছেন না। কতটা সমস্যা হচ্ছে এই তাপপ্রবাহের মধ্যে? হ্যাঁ, সমস্যা তো আছেই। এবার ওখান থেকে অনেকখানি দোকান সামনে গিয়ে আনতে হচ্ছে, সমস্যা তো। 20-25 দিন এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, আজকেও পায়খানা বাথরুমের কোনো জলের ব্যবস্থা নেই। এই রুগীরাই করছে, রুগীরা সব আমার দোকানে যাচ্ছে। কেননা আমরা এই হসপিটালে নিয়ে 97 সাল থেকে আমরা আন্দোলন করছি হসপিটাল উন্নয়ন করার জন্য। তারপর যতটুকু করা হয়েছে, হওয়ার পরে এখন এই অবস্থা সমস্ত লোক আমার কাছে যায় যে দাদা দেখুন হাসপাতালে জল সংকটের খবর পেতে ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি সার্জেভিনি হাসপাতাল চত্বর খতিয়ে দেখেন এবং রোগীদের সমস্যার কথা শোনেন। বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এইখানকার যে বিএমএইচও আছে, উনি কোনো কিছু কর্ণপাত করে না। এই হচ্ছে উনি একটা ক্ষমতার বলে উনি ওখানে বসে রয়েছে। একটা মিটিং ডাকলে সেই মিটিংয়ে তিনি উপস্থিত হয় না। আজকের রুগীগুলোর এই অবস্থা, মানুষ ঠিক মতন পরিষেবা পাচ্ছে না। আজ পর্যন্ত আমাকে একটি লিখিত অভিযোগ অবধি জানালো না যে কলগুলোর অবস্থা এরকম খারাপ, আপনি একটু ব্যবস্থা নিন। আমি লোক মারফতে খবর পেয়ে সেখানে গিয়ে আমি পরিষ্কার দেখতে পারলাম যে না, বাস্তব চরিত্রটা কী আছে। কোন ক্ষমতার বলে বসে এটা তৃণমূলের দলের ক্ষমতায় বসে রয়েছে। এই বিষয়ে হাসপাতালের বিএমওএইচ পূজা মৈত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে সরাসরি প্রতিক্রিয়া না দিলেও দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন নদিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এখন কতদিনে হাসপাতালে জল সংকট মেটে সেদিকে তাকিয়ে রোগী এবং তাদের আত্মীয়রা। নদিয়া থেকে রূপম রায় রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।